আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা সাবজেক্ট তুলেছেন কটা সবাই বলুন কটা পাঁচটা সাবজেক্ট আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলেছেন নাম্বার 1 ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ নিশ্চয়ই কিয়ামত কবে হবে জানি একমাত্র আমি আল্লাহ ওয়াইনাজ্জিলুল গায়স কোথায় কোন জায়গায় কতটা বৃষ্টি বর্ষণ হবে জানি একমাত্র আমি মালিক আল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম এবং মাতৃগর্ভে কি সন্তান আছে কোন নারীর গর্ভে কোন সন্তান দেওয়া লাগে এ সংক্রান্ত বিষয়ে যাবতীয় কৃতিত্ব যাবতীয় মাতব্বরি যাবতীয় দাদাগিরি একমাত্র আমি আল্লাহর বলুন সুবহানাল্লাহ ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ও গোলাম তোমার রিজিক কোথায় কতটা আছে আগামী কালকে কোন জায়গায় তোমার রিজিক কতটা আছে এটা জানি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত বান্দা কোথায় কি অবস্থায় কত বয়সে কোন জায়গায় তোমার মৌত হবে একমাত্র আমি আল্লাহ ছাড়া तमाम পৃথিবীর কেউ জানে না ভাইরা পাঁচটা সাবজেক্ট একটা আয়াতের ভিতরে আল্লাহ তুলেছেন তবে পাঁচটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করবার সময় পাবো না প্রথম দুটাকে ছেড়ে দিলাম লাস্ট তিনটে সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব প্রথম তো আমরা সকলেই জানি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ নিশ্চয়ই কিয়ামত কবে হবে জানে আমার আল্লাহ ওয়া ইউনাজ্জিলুল গায়স কোথায় কতটা পানি বর্ষণ হবে জানে একমাত্র আমার আল্লাহ নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা একটা সাবজেক্ট বাদ যাচ্ছে সম্ভবত একটা সাবজেক্ট বাদ যাচ্ছে চুপচাপ বসে আছেন মৌলবীরা যা বলবে তাই শুনে চলে যাবেন ভুলভাল বলবে তা ধরবেন না সেগুলা প্রথম দুটাকে ছেড়ে দিলাম নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম যদিও বর্তমান পিরিয়ডে আমার সমাজে এমন অনেক মানুষ আছে কারো যদি একটার পর এক আধারে তিনটা কন্যা হয়ে যায় চতুর্থবার যদি তার বিবি আবার গর্ভে কন্যা সন্তান নিয়ে আসে কন্যা সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে ওই কন্যার বাবা তার বিবিকে গালি দেয় আর বলে অমুকের মেয়ে তোর পেটে কি মেয়ে ছাড়া আর ছেলে একটাও নাই বলে না আবার দেখা যায় অনেক বন্ধু শাহজালালের মাজারে গিয়ে বলে বাবা কতজন আর কত ছেলে দিলাম এত কাঁদাকাঁদি তিনটা মেয়ে আমার হয়ে গিয়েছে বাবা একটা পোলা তুমি আমারে দাও এমন করে অনেকে কাঁদে না কিন্তু আল্লাহ কি বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম বান্দারে কাকে কন্যা দেব কাকে পুত্র দেব একমাত্র এটা আমি আল্লাহ আমার ইখতিয়ার तमाम পৃথিবীর কোন মানুষের কোন দাদাগিরি কোন মাতব্বরি জায়গায় চলবে না সবাই চুপচাপ বসে আছেন মনে হয় আপনাদের এলাকায় কোন মানুষ আছে গর্ভবতী মায়েদের পেটের কন্যাগুলোকে পুত্র বানিয়ে দেয় আছে নাকি
তাহলে যে সমস্ত যুবক বন্ধুদের একের পর তিনটা কন্যা হয়ে গিয়েছে, আবার যদি বিবির পেটে কন্যা সন্তান আছে, বউদেরকে গালাগালি করবেন নাকি? যদি বউদেরকে গালাগালি করবেন, পক্ষান্তরে গালাগালি করা হবে আমার আল্লাহর, ঠিক কিনা? কারণ ওটা তো সিদ্ধান্ত আল্লাহর, বউয়ের সিদ্ধান্ত নয়। সাবধান। নাম্বার 4, যে কথাটা আসলে আমি আসতে চাইছিলাম, বর্তমান পিরিয়ডে এমন অনেক আলেম আছে, ওলামা আছে, আলেম সম্প্রদায় মনে করে অমুক জায়গায় না গেলে আমার খাওয়া হবে না, অমুক দাওয়াতে না গেলে আমার টাকা ইনকাম হবে না, অমুকের পায়ে না ধরে দুটো দাওয়াত নিলে আমার দাওয়াত হবে না, অমুক এলাকায় যদি আমি ওয়াজ করতে যাই, অমুক এলাকায় যদি ওই ব্যক্তি ওয়াজ করতে আসে, তাহলে আমাদের আর ওয়াজের দাওয়াত হবে না। এই ধরনের কথাবার্তা মনে আলেমরা বলে টলে না। আমি মনে হয়, আমি অন্তত বলি, এইরকম ধারণা আমার হয়। আমার এলাকায় অন্য কোনো বক্তা যদি ওয়াজ করতে আসে, আমার মনে মনে হতে পারে ওই বেটা আমার এলাকায় ঢুকলো, যা আমার আর একটাও দাওয়াত হবে না। আমি সেই সমস্ত আলেম বন্ধুদেরকে আজকে বলতে চাই, ও আলেম বন্ধুরা, আল্লাহর কোরআন জান্নাওয়ালা বন্ধুরা, আপনারাই তো ফতোয়া দেন কোরআনে কারিমের একটা হক চাই। এটাই যদি আপনার ধারণা হয়, ওই ব্যক্তি যদি আমার এলাকায় ওয়াজ করতে আসে, তাহলে আর আমার দাওয়াত হবে না, এটাই যদি আপনার ধারণা হয়, কোরআনে কারিমের ওই আয়াতের উপরে কি আপনার ঈমান আছে বন্ধু? সে সমস্ত আলেমদের কি কোরআনে কারিমের ওই আয়াতের উপর ঈমান আছে? নাই। রিজিক সংক্রান্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বহু জায়গায় বহু আয়াত নাযিল করেছেন। কোরআনে কারিমের 28 পারায় সূরা তালাকের ভিতরে আমার আল্লাহ আরো বলছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 17, সূরার নাম সূরা তালাক, একেবারে মিডিল বরাবর আয়াতে কারিমা। হাফেজে কোরআন যারা আছেন তাদেরকে দিয়ে ভেরিফাইং করে নেন। আমাইয়াত্তাকিল্লাহ, গোলাম তুমি আমি আল্লাহ আমাকে ভয় করো, যদি আমি আল্লাহ আমাকে ভয় করে চলতে পারো, ইয়াজআল্লাহু মাখরাজা, तमाम পৃথিবীতে খোদাদ্রোহী যারা আছে, কোরআনের দুশমন যারা আছে, কোরআন বিরোধী মানুষ যারা আছে, মুসলমানদের দুশমন যারা আছে, নাস্তিক যারা আছে, হায়নার মতো করে তোমাকে জাল পাতবে অ্যাটাক করবার জন্য, তোমাকে ধরবার জন্য, তোমাকে অ্যারেস্ট করবার জন্য, তোমাকে মারবার জন্য, তোমাকে সাহায্য করবার জন্য तमाम পৃথিবীর কোরআনের দুশমনেরা, খোদার দুশমনেরা তোমাকে জাল পেতে ঘেরার চেষ্টা করবে। ওয়ায়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওই পিরিয়ডে যদি তুমি শুধু আমি আল্লাহ আমাকে ভয় করে চলতে পারো, কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর আমি মালিক আমাকে ভয় করতে পারো, গোলাম ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ সমস্ত পৃথিবীর কোরআনের দুশমনদের তৈরি করা জালগুলোকে ছিন্ন করে তোমাকে ফারিক করে দেব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে আরেকটা উপহার আল্লাহ দিয়েছেন, শুধু যে তাদের জাল ছিন্ন করে তোমাকে ফারিক করব তা নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও গোলাম, এমন কুদরতি কায়দায় আমি আল্লাহ তোমার রিজকের চিন্তা করব, আমি আল্লাহ তোমার রিজকের বন্ধ ব্যবস্থা করব, তোমার 14 গোষ্ঠীও কল্পনা করে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতে কারিমাটা ভালো লেগেছে দেখে আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার কারণ দেখতে লাগলাম। আয়াতে কারিমাটা কেন অবতীর্ণ হয়েছে, তার কারণটা কি, তার শানে নজুল দেখতে লাগলাম। আয়াতে কারিমার শানে নজুল দেখতে যে আমি কোরআনের তাফসীর নামালাম, একে একে সর্বপ্রথম তাফসীরে জালালাইন, তারপরে তাফসীরে ইবনে কাসির, তারপরে নামালাম ফি জিলালিল কোরআন, তারপরে নামালাম আনওয়ারুল কোরআন, মাআরিফুল কোরআন। সব তাফসীরগুলোকে আমি দেখলাম, আমার চোখের
সম্মুখে যে কটা তাফসীর আমি পেলাম সব দেখলাম, প্রত্যেকটা মুফাসসিরেরই বক্তব্য হলো এই আয়াতে কারিমার সঙ্গে আল্লাহর নবীর একজন জালিলুল কদরের সাহাবীর জীবন চরিত্র জড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, বলবো নাকি সেটা? সবাই বলেন বলবো। সাহাবীর নামটা অনেকটাই আমাদের কাছে আনকমন, আবার কারো কারো কাছে কেমন হতে পারে। বিশ্বনবীর সাহাবী জালিলুল কদর সাহাবী, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী, বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ, একটাই মাত্র তাদের কলিজার টুকরা সন্তান, তিনি আর তার বিবি, তিনজন সদস্য বিশিষ্ট তাদের বাড়ির মেম্বার, টোটালি তিনজন। আল্লাহর নবীর সাহাবী রাসূলের কাছে ঈমান কবুল, রাসূলের কাছে ঈমান আনবার কারণে তদানীন্তন সময়ের মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা, কুফারে কুরাইশেরা, তদানীন্তন সময়ের কাফেররা তাকে অ্যাটাক করবার চেষ্টা করলেন। বেটা বুড়া বয়সে আবার আমাদের বাপ দাদুর ধর্ম ছেড়ে মুহাম্মাদের হাতে কালিমা পড়েছে, দাঁড়াওয়ারে সাইজ করছি, কি করা যায় দেখছি। এখন বুড়া মানুষ হঠাৎ করে রাস্তাঘাটে ধরে যদি প্লেয়ারের সঙ্গে বেঁধে তারে মারি, এলাকার মানুষ খারাপ বলবে, সুতরাং ওকে ওইভাবে হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। হাতে মারা যাবে না, ওকে ভাতে মারতে হবে। চক্রান্ত করলো তদানীন্তন সময়ের বেঈমান বেদিন ধর্মহারারা, কুফারে কুরাইশেরা, মক্কার বড় বড় লিডারেরা। ওকে জব্দ করতে গেলে ওরা একমাত্র কলিজার টুকরা সন্তান সালিমকে অ্যারেস্ট করতে হবে, সালিমকে ধরে আটকে রাখতে হবে, কারণ ও আর খাটতে খুঁটতে পারে না, আয় রোজগার করতে পারে না। ওর ছেলেটাকে ধরে ফেললে ও শহীদ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, তখনকার দিনের কাফিররা, বেঈমান বেদিন ধর্মহারারা, মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাইর ছেলেটাকে ধরল, প্লেয়ারের সঙ্গে তার রশি দিয়ে বাঁধল, পাগুলাকে বাঁধল। এরপর জিজ্ঞাসা করলো, সালিম, এ সালিম বল, মুহাম্মাদের কালিমা পড়েছিস কি বল? ও যুবক বন্ধুরা, আশ্চর্যের ব্যাপার, তরুণ যুবক, হাত বাঁধা পা বাঁধা, কাফেররা তাকে জিজ্ঞাসা করছে, তুমি বুঝি মুহাম্মাদের কালিমা পড়েছো? মনে মনে ভাবছে যুবক, আমি যদি হ্যাঁ বলি তাহলে নিশ্চিত আমার মওত হয়ে যাবে। মক্কার কুফারে কুরাইশেরা নেতা লিডারেরা আমাকে বাঁচিয়ে রাখবে না, জানে মেরে ফেলবে, খতম করে ফেলবে। আবার যদি বলি না আমি মুহাম্মাদের কালমা পড়ি নাই, তাহলে তো বেঈমান হয়ে যাব, না জানি ইমানদারের দল থেকে, ইমানদারের খাতা থেকে আবার নামটা কেটে যেতে পারে। চুপচাপ নীরবতা পালন করলেন, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা, কুফারে কুরাইশেরা মক্কার লিডারদের আর বুঝতে বাকি রইল না ইসলাম কবুল করেছে। শক্ত করে তাকে বাঁধলো, তরুণ যুবক ছেলেকে শক্ত করে বেঁধে রাখলো। ইতিহাস সাক্ষী দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি পর্যন্ত তাকে পান করতে দিল না। সারাটা দিন ঠাই গরু বাঁধার মতো তাকে বেঁধে রাখলো। ওদিকে বাড়িতে তার মা, তার বাবা, সন্তান কখন বাড়ি আসবে আমাদের জন্য দুটো খাদ্য খোরাক নিয়ে, কারণ আমি আউফ বুড়া হয়ে গেছি, আমি আর কাজ কাম করতে পারি না, খাটতে পারি না, আমাকে আর কেউ কাজে নেয় না। আমার সন্তান রিজিক উপার্জন করে আমার জন্য খাবার আনবে, তারপরে খাবো। সন্ধ্যা হয়ে গেল, ছেলে বাড়িতে ফিরল না। ও মুসলমান ভাইরা, সারাটা দিন স্বামী স্ত্রী উভয়ে ঘরের ভিতরে চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি করতে লাগলেন। আরে একমাত্র সম্বল আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের সালিম কেন বাড়ি আসলো না? দুজনেই কাঁদতে লাগলেন। পরের দিন আবার ঠিক ওইভাবে তাকে বাঁধা, খুঁটির সঙ্গে বাঁধা, প্লেয়ারের সঙ্গে বাঁধা, সারাটা দিন পানি পর্যন্ত পান করতে দিল না। এভাবে করে একাধারে আউফ ইবনে মালিক আল আশজাইর ছেলে মুহাম্মদ সালিমকে 3 দিন ধরে কাফেররা বেঁধে রাখলো।
মক্কার নিষ্ঠুরীরা, বেঈমান বেদিন ধর্মহারারা, কুফারে কুরাইশেরা নিষ্ঠুরের মতো করে তাকে একাধারে 3 দিন রশি দিয়ে বেঁধে রাখলো। দুর্বল হয়ে গেল যুবক। ওদিকে বাড়িতে বুড়া এবং বুড়ি আউফ আর তার বিবি দুইজনে কান্নাকাটি করে। মালিক, একমাত্র সম্বল আমাদের সন্তান সালিম যদি না ফিরে আসে, কি খাবো, কোথায় যাব, কি খেয়ে থাকবো, কে আমাদের অর্থ উপার্জন করে এনে দেবে, কোথায় গেল আমাদের সন্তান, আমাদের ঘরে ফিরিয়ে দাও। স্বামী স্ত্রী উভয়ে কান্নাকাটি করতে লাগেন। সারাটা দিন ধরে কাঁদে, 2 দিন ধরে কাঁদলো। ওদিকে তরুণ যুবক চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদে, আহারে 3 দিন না খাওয়া অবস্থা আমি বাঁধা, 3 দিন না খাওয়ার কারণে আমি দুর্বল হয়ে গেছি। জানি না বাড়িতে আমার মার বেঁচে আছে কিনা, বাড়িতে আমার বৃদ্ধ মার বেঁচে আছে কিনা, বৃদ্ধা বাবা আর বেঁচে আছে কিনা, এই টেনশনে তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে আসে। স্বামী স্ত্রী দুইজনে কান্না করতে করতে হঠাৎ করে বিবি স্বামীর ডেকে বলল, প্রাণের স্বামী, এভাবে ঘরের ভিতরে আমরা বসে বসে কাঁদি বটে, কিন্তু কোনো মানুষ তো বুঝতে পারছে না আসলে আমাদের অসুবিধা কোথায়, আমাদের প্রবলেমটা কি, এটাকে তো মানুষকে বলতে হবে। এভাবে না কেঁদে এখন রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য এখনো আছেন হায়াত, এখনো আমাদের খিদমতে আছেন, চলে যান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে যান। আল্লাহর নবী নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো ফয়সালা দেবেন। বিবির কথা শুনে আউফ মনে করলেন, দারুণ কথা তুমি স্মরণ করিয়ে দিয়েছো, যাই এখনই যাই বিশ্ব নবীর কাছে যাই। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী দৌড়ে ছুটে বিশ্ব নবীর কাছে যে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ, মান আনতা? আনা আউফ ইবনে মালিক আল-আশজাই। কি খবর আউফ? রাসূল কি একমাত্র কলিজার টুকরা সন্তান আমার মুহাম্মদ সালিম, আমার বাড়ির 3টে ইউনিট, 3 জন ব্যক্তির যাবতীয় রুটির সন্ধান তার হাতে। আজ 3 দিন হয়ে গেল আমার সন্তানকে দেখতে পাই না। নবীজি গো, 3 দিন সন্তান বাড়ি না আসার অপরাধ না আসার কারণে আমার ঘরেতে দানা বলতে একটা কিচ্ছু নাই, শুধুমাত্র পানি ছাড়া 3 দিন আমি এবং আমার বিবির পেটে কিচ্ছু পড়ে নেই। আমি জানি না আমার সন্তানটা কোথায় কি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে স্বামী স্ত্রী দুইজনে কান্নাকাটি করছিলাম। হঠাৎ করে আমার বিবি আমাকে ডেকে বলে, প্রাণের স্বামী, এভাবে না কেঁদে বিশ্ব নবীর কাছে গিয়ে বলুন, নিশ্চয়ই আল্লাহর নবী আমাদের জন্য কোনো না কোনো ফয়সালা দেবেন, তাই আপনার কাছে এসেছি জানাতে। নবীজি গো, আপনার ফয়সালার অপেক্ষায়। আশ্চর্য ব্যাপার, মনের দুঃখের কথা সব যখন খুলে বলা হলো, বিশ্ব নবী লক্ষ্য করে আউফকে বললেন, আউফ ইত্তাকিল্লাহ ওয়াসবির ওয়া আমরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোদের উপর বিস্ফোরণ। আউফ রে, আউফ, তোমার সন্তান হারিয়ে গেছে, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ওয়াবরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এবং তোমার বউ বাড়ি যাও, বেশি বেশি করে লা হাওলা পড়ো। সঙ্গে সঙ্গে আউফ বাড়িতে চলে আসলেন। প্রাচীর দরজা খুলে যখন ভিতরে ঢুকলেন, প্রাণের বিবি আউফকে ডেকে বলে, প্রাণের স্বামী বিশ্ব নবীর কাছে গিয়েছিলেন, বলুন তিনি আমাদের জন্য কি ফয়সালা দিয়েছে। আউফ বলেন, বিবি, আল্লাহ নবী আমাকে বলেছেন, আউফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ওয়া আমরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তুমি আর তোমার বউ বেশি বেশি করে বাড়িতে বসে লা হাওলা পড়ো। ও মুসলমান ভাইরা, এক কথায় বিবি বলে, প্রাণের স্বামী
ও সালিমের বাবা, নিশ্চয় আল্লাহর নবী যে ফয়সালা আমাদের জন্য দিয়েছেন এর ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে, বলুন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন বিবি, আর দেরি করবেন না, এখনই লেগে যান তো আল্লাহ হাওলা পড়তে। দুইজনের স্বামী স্ত্রী লা হাওলা পড়তে লাগলেন। ওদিকে তরুণ যুবক ছেলে একাধারে 3 দিন খুঁটিতে বাঁধা। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ বাড়িতে আমার মা আছে, বুড়ি মা আছে, বুড়া বাবা আছে, আমি যুবক মানুষ, 3 দিন না খাওয়ার কারণে আমি একেবারে টায়ার্ড, আমি একেবারে ক্ষুধার্ত, আমি একেবারে দুর্বল হয়ে গেছি, জয়ীব হয়ে গেছি, আমার গায়ে আর কোনো শক্তি নাই, বল নাই, আমাকে যদি কেউ ঠেলে দেয় পড়ে যাব। 3 দিন না খাওয়ার কারণে আমার আব্বুর কি অবস্থা হয়েছে, 3 দিন না খাওয়ার কারণে আমার মা আদৌ বেঁচে আছে কিনা আমার জানা নাই, মা আমার মারা যাবে, বাবা আমার মারা যাবে। এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে জোরে কাঁদতে লাগলেন আউফের ছেলে। ওদিকে বাড়িতে স্বামী স্ত্রী 2 দিন লা হাওলা পড়তে লাগলেন। ও মুসলমান ভাইরা, ইতিহাস সাক্ষী দেয় লা হাওলা তীরটা তখনকার দিনের কাফির বেঈমান বেদিন ধর্মহারারা কুফারে কুরাইশেরা, তখনকার দিনের মক্কার লিডারেরা যারা আউফের সন্তানকে বেঁধে রেখেছিল, এই লা হাওলার তীরখানা তাদের বক্ষ ভেদ করে কলিজার ভিতরে আঘাত করেছিল, বলুন সুবহানাল্লাহ। মুহূর্ত মধ্যে সমস্ত কাফিররা ঘুমিয়ে গেল। আউফ ইবনে মালিক আল-আশজাইর পুত্র দাঁড়ানো, সব প্রহরীরা ঘুমানো, কেউ আর জাগ্রত নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক মারেন আউফের সন্তান, ও মালিক আমার আব্বু আর হয়তো বাঁচবে না, না খেয়ে মারা যাবে। এমন সময় কে যেন তারে বলে দিল, হে গোলাম একটা বার তোর মালিককে স্মরণ করে টান মার। মুহূর্ত মধ্যে আল্লাহু আকবার বলে যখন আউফের সন্তানটা টান মারলো, তার হাতের বাঁধন ছিন্ন হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। নিজের হাতের সাহায্যে পায়ের বাঁধনটার পরে খুলল, আল্লাহু আকবার বলে দৌড় মারলেন বাড়ির দিকে। কিছু দূর যেতে না যেতে তার মনে পড়ে গেল, আরে 3 দিন আমি বাড়িতে নাই, বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, বাড়িতে আমার বুড়া বাবা আছে, বাড়িতে গেলেই তো তাদের গালে কিছু খাবার দেওয়া আমার জন্য জরুরি, পকেটে পয়সা নাই, বাজার থেকে কিছু নিয়ে যাব। কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা কুফারে কুরাইশেরা অগণিত বকরি ছেড়ে রেখেছিল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে চড়ে চড়ে পাহাড়ের ঘাস খাচ্ছে, পাহাড়ের গাছগাছালি খাচ্ছে। ওই চড়া বকরি গুলার দিকে তাকিয়ে হাতের ইশারায় আউফের ছেলে বলল, আয় আল্লাহর সৃষ্টি জীবেরা আয়, আমার বাড়িতে আয়, বাড়িতে আমার মা আছে ক্ষুধার্ত, আমার বাবা আছে ক্ষুধার্ত, আমার মাকে আর আমি বাঁচাতে পারবো না, না খাওয়া অবস্থায় আছে আমার মা, আয় আমার সঙ্গে আয়, তোদেরকে জবাহ করে ভুনা করে মাকে খাওয়াবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর সন্তান আউফ ইবনে মালিক আল-আশজাইর পুত্র হাতের ইশারায় যখন কাফেরদের বকরিগুলাকে ডাকলো, ইতিহাস সাক্ষী দেয় 4000 বকরি আউফের সন্তানের পিছনে পিছনে তারা ঘরের ভিতরে চলে যায়। কোরআনে কারিমের আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হলো রিজকের মালিক কে? আর চিৎকার করে বলেন কে? তাহলে যে মৌলবীরা বলে অমুক মৌলবী আমার এলাকায় আসলে আমার বুঝি ঘুটি বাটি গোছাতে হবে, সে মৌলবী মানে আয়াতের উপর আছে না নাই? কি করে আছে? নাম্বার 5 নাম্বার সাবজেক্ট হলো আয়াতে কারিমা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যুবকেরা একটু ভক্তি সহকারে শুনবেন বন্ধু। সমাজে এমন অনেক যুবক বন্ধু আছে যারা বলে, হুজুর এখন তো বুড়া হয়নি, নামাজ কালাম এখন পড়তে পারি না বটে, তবে আমাদের ঈমান নেই এমনটা আপনি ভাববেন না, ঈমান আমাদের আছে কিন্তু নামাজ পড়ে না। বুড়া তো হয়নি ওই জন্য নামাজ পড়ি না, তবে আমাদের ঈমান নেই এমনটা ভাববেন না। একটু বয়স হোক, খোকার বাবা হোক, তারপরে নামাজ পড়ব। ও
ও যুবক, তোমাকে বলতে চাই, আল্লাহর আয়াতে কারিমার ঘোষণা অনুযায়ী তুমি যে বুড়া হবে তার নিশ্চয়তাটা পেলে কোথায়? কারণ ডাইরেক্টলি আমার আল্লাহ চ্যালেঞ্জ সহকারে জানাচ্ছেন, গোলাম, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কখন কি অবস্থায় কত বয়সে তোমার মওত হবে জানি একমাত্র আমি আল্লাহ। তুমি যে বুড়া হবে 80 বছর হায়াত পাবে এর কোনো নিশ্চয়তা তোমার হাতে দেওয়া নাই। এই আয়াতে কারিমা নিয়ে আমি ভাবলাম, কোন ব্যক্তি কি বুঝতে পারবে না, কেউ কি জানতে পারবে না তার হায়াত আছে নাকি গেছে? আমার ভাইরা, আল্লাহর নবীর দেশে একজন আল্লাহর মহান ওলি, বিশ্বনবীর জমিনে, বিশ্বনবীর মদিনায় জনম ঘুমিয়ে পড়বার মানুষে ঘর বাড়ি, বিবি বালি বাচ্চা সন্তান আদি সবকিছু ছেড়ে দিয়ে চলে আসলেন। নামটা অতি কমন নাম, সবাই আপনারা বললে এক কথা বুঝতে পারবেন। 4 ইমামের দ্বিতীয় ইমাম, নাম আপনারাই বলুন কে? 4 ইমামের দ্বিতীয় ইমাম, 4 খলিফা বলে দেখেন। আপনাদের ইমাম কে? ইমাম হানিফা। হানিফার পরের ইমামকে, দ্বিতীয় ইমামকে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। চেনেন না? তাম পৃথিবীবাসী চেনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। বলুন তো, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন নাকি বড় আল্লাহর ওলি ছিলেন? সবাই বলেন বড় আল্লাহর ওলি ছিলেন না আমার আপনার মতো সাধারণ? কেমন ধরনের আল্লাহর ওলি? ইতিহাসে পেয়েছি তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যে এক কোরআন খতম, এক খতম কোরআন 2 রাকাত নামাজের ভিতরে তিনি পড়ে ফেলতেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর মহান ওলি একেবারে জ্ঞানে গম্যে আমার আপনার মতো সাধারণ ছিল তা কিন্তু নয়। এত পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন, জামানার মানুষ এক বাক্যে তাকে একজন ইমাম হিসেবে চেনে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হানিফার পরপরই তার স্থান, যদিও ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আল্লাহর মহান ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জিন্দেগি দ্বীনের জন্য ত্যাগ দিলেন। শ্রেষ্ঠ একজন ফাকিহ তিনি, ফিকহের কিতাব বহু লিখেছেন। तमाम পৃথিবী মানুষ এক বাক্যে তাকে ইমাম মালিক নামে চেনেন। ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ পিরিয়ডে তার একটা তামান্না জাগলো, আরে শেষ জামানায়, শেষ পিরিয়ডে, জীবনের শেষ মুহূর্তটা যদি আমি মদিনায় থাকতে পারতাম, মদিনায় যদি আমার মওত হতো, তাহলে মদিনায় আমার কবর হয়ে যেত। কিয়ামতের দিন আদালতে আখিরাতে যখন মালিকের দরবারে ওঠা লাগবে, বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর সাথে মদিনার মাটি থেকে উদয় হতে পারতাম, মদিনার মাটি থেকে পুনরুত্থান হতে পারতাম। এমন একটা আশায় বুক বেঁধে তিনি মদিনা গমন করলেন, মদিনাতে আসলেন, মদিনাতে থাকলেন। মদিনায় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, মদিনায় আমি চিরনিদ্রায় শায়িত হব, বিশ্ব নবীর সঙ্গে আমার হাসর হবে, একই সঙ্গে মদিনার মাটি ফুঁড়ে উঠবো, এই আশায় বুক বেঁধে তিনি মদিনায় চলে আসলেন। নিজের জন্মভূমি, নিজের দেশ ছেড়ে দিয়ে মদিনায় আছেন। কয়েক মাস হয়ে গেল। বিশ্ব নবীর মাজারের পাশে বসে বসে কাঁদেন, দোয়া করেন, মসজিদে নববীতে বা জামাত নামাজ আদায় করেন। কয়েক মাস হয়ে গেল। আল্লাহর মহান ওলি মদিনায় দিন যাপন করছেন। ফকির মানুষ, খানা দানার কোনো বালাই নাই, পেলে খায়, না পেলে না খায়, সারাটা সময় মদিনায় বিশ্ব নবীর মাজার জড়িয়ে পড়ে থাকেন, কান্নাকাটি করেন। রাসূলের প্রেমিক তো, কোন মন্ত্রীর প্রেমিক না, রাসূলের প্রেমিক, সেই জন্য বিশ্ব নবীর পাশে বসে বসে কাঁদেন। হঠাৎ করে পশ্চিম আসমানে জিলহজ মাসের চাঁদ যখন উদয় হলো, তামাম মদিনা লাব্বাইক ধ্বনিত মুখরিত হলো। বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলা সাদা কাফন পরে আর একটা টুকরা গায়ের উপরে ফেলে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক ধ্বনিত মুখরিত তামাম মদিনা। ইমাম মালিক চতুর্দিকে তাকিয়ে থাকে, হায়
আরাফাতের বুঝি সময় হয়ে গেছে। মদিনার মসজিদ ছেড়ে বেরিয়ে আসলেন, আরাফাতে যাব। কয়েক কদম তিনি এগিয়ে গেলেন, আবার তার মনে পড়ে গেল, আরে যদি আমার আরাফাতে মওত হয়ে যায় তাহলে তার মদিনায় আমার কবর হবে না। আরাফাত যেহেতু মক্কার ভিতরে, মক্কায় আমার মাটি দিয়ে দেবে, সুতরাং মদিনায় কবর আর হবে না। চিন্তায় পড়ে গেল। আবার ওদিকে আরাফাতের সময় আমি ইমাম মালিক বেঁচে থাকতে আরাফাত আমার মিস হবে, এটা আমি মানতে পারি না। ও মুসলমান ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উভয় সংকটে পড়ে গেলেন, এগোবো নাকি জায়গায় থাকবো, আরাফাতে যাব নাকি মদিনায় থেকে যাব। যদি আরাফাতে যায় আর আরাফাত চলাকালে যদি মওত হয়ে যায় তাহলে তো আমার মক্কায় কবর হবে, মদিনায় হবে না। আর মদিনায় যদি থেকে যায় আমি বেঁচে থাকায় আরাফাত হবে, মানতে পারি না, আরাফাত ছাড়তে পারবো না। এভাবে কান্নাকাটি করতে লাগলেন, কি করি, উপায় কি আছে, উপায় কি হবে, আরাফাতে যাব নাকি মদিনায় থাকবো, ছটফট ছটফট করতে লাগলেন। হঠাৎ করে মাথায় তার ঢুকে গেল, আচ্ছা দেখি আমার হায়াত আর কদিন আছে, একটু জেনে নেওয়া যায় কিনা, একটু চেষ্টা করে দেখি। ইস্তিখারার আমল করা শুরু করলেন। হাদিস শরীফের ভিতরে আছে, যদি আপনার আল্লাহর দরবার থেকে কিছু জানার প্রয়োজন থাকে, সরাসরি মালিকের কাছ থেকে যদি আপনার কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ইস্তিখারা করলে আপনি জানতে পারেন। ইস্তিখারার আমল শুরু করে দিয়ে রাত্রে বিছানায় চলে গেলেন। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর মহান আলিম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিখারা করে যেই না বিছানায় গেলেন, চোখটা যখনই তার বন্ধ হলো, মদিনা ওয়ালা নবী তার ঘরের ভিতরে চলে এসেছে। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী ইমাম মালিককে ডেকে, মালিক, এই ইমাম মালিক ইস্তিখারা করেছো? রাসূলুল্লাহ যখন ইমাম মালিককে ডাকলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল আল্লাহর নবীকে দেখে। নবীজি গো একটুখানি দাঁড়ান। কিন্তু রাসূল আর দাঁড়ালেন না, অনলি ফর 5টা আঙ্গুল ইশারায় দেখিয়ে চলে গেলেন। ছটফট করতে লাগলেন, অঝরে কাঁদতে লাগলেন, আহারে বিশ্ব নবীর দিদার হলো আজকে আমার, অথচ রাসূলের সঙ্গে কোনো কথা কাপন করতে পারলাম না। ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আমি জানতে চাইলাম আর কদিন বাঁচবো, ইস্তিখারা করলাম হায়াত আছে নাকি শেষ হয়ে গেছে, এইটা জানার জন্য আমি ইস্তিখারা করলাম। বিশ্বনবী আমাকে জানিয়ে দিলেন, 5টা আঙ্গুল দেখিয়ে আমাকে চলে গেলেন। আসলে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস, 5 ঘন্টা নাকি 5 বছর, কিছুই তো বুঝতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার এই স্বপ্নটাকে নিয়ে খাদেম পাঠালেন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যা আমি তো কিছু বুঝতে পারছি না, তবে একজন স্বপ্ন বিশারদ ইবনে সিরিন নামের একজন আল্লাহর পাগল আছে, একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যা, যিনি স্বপ্নে তাবিরে বিখ্যাত, তামাম বিশ্ব বিখ্যাত, তামাম বিশ্বব্যাপী তাকে চেনে, তিনি স্বপ্নে বিশেষজ্ঞ। এই স্বপ্নের তাবির যদি জানার দরকার হয় ইবনে সিরিনের কাছে চলে যান। খাদেম পাঠানো খারাপ, খাদেম তাড়াতাড়ি করে চলে যা, আল্লাহর নবীর একজন তাবেঈ ইবনে সিরিনের কাছে যা, আমার স্বপ্নটা নিয়ে যা, গিয়ে বল, হো আল্লাহর মহান ওলি, কোন ব্যক্তি যদি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেন, আল্লাহর নবী যদি স্বপ্নে তাকে 5টা আঙ্গুল দেখিয়ে চলে যান, এই স্বপ্নের তাবির কি হবে একটুখানি বলে দিন। তবে খাদেম শোন, খবরদার খবরদার আমার নামটা যেন তার কাছে বলবি না, খবরদার আমার নাম তার কাছে প্রকাশ করবি না। খাদেম চলে গেল, আল্লাহর মহান ওলি ইবনে সিরিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ইবনে সিরিন, বলুন তো দেখি, কোন আল্লাহর বান্দা যদি বিশ্ব নবীকে রাত্রে স্বপ্ন যোগে দেখেন, আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখিয়ে যদি চলে যান, এই স্বপ্নের তাবির কি হবে একটুখানি কি বলে দেবেন না? বলছে স্বপ্নটা দেখেছে কে? স্বপ্নটা দেখেছে কে? ইমাম মালিক। ইবনে সিরিন বলছে স্বপ্ন দেখনে वाला कौन? सपने देखने वाला कौन है? नहीं नहीं नहीं,
निषेध है माना है, जो सपना देखता है वो माना किया। নাম বলতে নিষেধ করেছেন, বলবো না মানা করেছেন, আপনি বলুন এর তাবির কি হবে বলুন। ইবনে সিরিন বলেন, কে তুমি পথিক, তোমাকে চিনি না, তবে আমি তোমাকে বলে দিলাম স্বপ্নে যিনি দেখেছেন তার নাম না প্রকাশলে তাবিরও পাবে না। তবে তুমি বলো আর না বলো, আমি তোমাকে বলছি শুনে রেখে দাও। বর্তমান জামানার সব থেকে বড় আলেম আল্লাহর মহানবী ইমাম মালিক ছাড়া স্বপ্ন কেউ দেখতে পারে না। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খাদেম দৌড় মারলেন, আচ্ছা আমি জিজ্ঞাসা করে আসি তার কাছে, যিনি স্বপ্ন দেখেছেন তিনি নাম বলতে অনুমতি দেন কিনা আমি জিজ্ঞাসা করে। মান ভাইরা, খাদেমের রিটার্ন আসলেন আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুর, ইবনে সিরিন বলেছেন নাম না বললে তাবির দেবে না, তবে তিনি এটাও বলেছেন হে পথিক, কে তুমি, তোমাকে চিনি না, তবে তুমি নাম বলো আর না বলো, আমার জানা মতে বর্তমান বিশ্বের সব থেকে বড় আলেম ইমাম মালিক ছাড়া স্বপ্ন কেউ দেখতে পারে না। আলটিমেটলি চোখে তার পানি গড়িয়ে আসলো, আরে আমি চেয়েছিলাম এই স্বপ্নের কথাটা ইমাম মালিকের, আমি চেয়েছিলাম আমার আমলের খবরটা সিরিনের কাছে জানাবো না, কিন্তু আমি তো ভয় সংকটে, আরাফাতের সময় একেবারে নিকটে, যা যখন জেনে গিয়েছে যাও, খাদেম আর একটা বার যাও, আল্লাহর ওলি সিরিনের কাছে যাও, সিরিনকে গিয়ে জিজ্ঞাসা কর এই স্বপ্নের তাবির কি হবে, আপনার ধারণাটাই সঠিক। ইমাম মালিক দেখেছেন স্বপ্ন, তাড়াতাড়ি করে আপনি তাবিরটা বলে দেন কি হবে। ও মুসলমান ভাইরা, যখন ইবনে সিরিনের কাছে এরপরে জানা হলো এই স্বপ্নের তাবির, তিনি বলে দিলেন, পাঁচটা আঙুল দেখিয়েছে, তার অর্থ নিশ্চয়ই যে পাঁচটা বিষয় সম্পূর্ণ আল্লাহর হাতে। ইমাম মালিক সেই পাঁচটার কোনো একটা বিষয় জানতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন স্বপ্ন বিশারদ, কেন সব থেকে বড় তাবিরকারী? তিনি বলছেন যে পাঁচটা বিষয় আল্লাহ কারোর হাতে দায়িত্ব দেননি, স্বয়ং নিজে হাতে রেখেছেন। তো ইমাম মালিক বুঝি সেই পাঁচটার একটা জানবার বিষয় ইস্তেখারা করেছিলেন। বলছে জি হ্যাঁ, তার হায়াত আছে না গেছে এটা জানবার জন্য ইস্তেখারা করেছিলেন। ইমাম মালিকের খাদিমকে লক্ষ্য করে বলা হলো, ইবনে সিরিন বললেন, এই ইমাম মালিকের খাদিম, চলে যা ইমাম মালিককে যে বল যে বিষয়ে তিনি ইস্তেখারা করেছেন ওই বিষয়ে আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর কোন মানুষের কাছে কোনো ইলম নাই, ওই পাঁচটা বিষয়ে তামাম পৃথিবীর কোন মানুষের কাছে কোনো জ্ঞান নাই, একমাত্র আল্লাহ ওয়ালি নন, ওই পাঁচটা বিষয়ে আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর সকলেই বেখবর। সুতরাং ও সোনা ভাইরা, যুবক ভাইরা, তোমার বয়স এখন 18, তুমি কি দেখোনি তোমার মতো 16 বছরে 18 বছরে কত যুবক রাস্তার উপরে পড়ে থাকে, সুস্থ একেবারে টকবকে যুবক, হঠাৎ করে শোনা গেল সে আর নাই। এমন অনেক প্রমাণ, অনেক নজির তোমার সামনে আছে ভাই। সেই জন্য মুসলমান হিসেবে যদি তুমি নিজেকে দাবি করতে পারো বন্ধু, তুমি যদি নিজের নামটাকে মুমিনের খাতায় নিয়ে দিতে চাও, তুমি যদি তোমার নিজের নামটা মুমিনের খাতায় নথিভুক্ত করতে চাও, অবশ্যই ঈমান আনার সাথে সাথে তোমার উপরে নামাজ পড়া ফরজ হয়ে যায়, হারাম খানা খাওয়া তোমার জন্য হারাম হয়ে যায়, তোমার জন্য মিথ্যা কথা বলা হারাম হয়ে যায়। এইগুলাকে যদি তুমি মানতে পারো তাহলে তুমি দাবি করতে পারো তুমি আল্ট্রা মডার্ন, আর না হলে বিশ্বাস করো জাহেলিয়াতের যুগের মানুষদের থেকেও তুমি নিকৃষ্ট। আমরা জাহেলিয়াতের যুগদেরকে গালাগালি করি, জাহেলিয়াতের যুগদের মানুষগুলোকে গালি দেই। বর্তমান ডিজিটাল যুগের অনেক ভাবিও বলে জাহেলিয়াতের যুগের মেয়েরা না জানি কত নোংরা ছিল, তারা ল্যাংটা ছিল,
তাদের কন্যাগুলোকে বালুচাপা দিয়ে মেরে ফেলতো। এখনকার মায়েরা ফতোয়াবাজি করে, আবার আপনি যদি ডিপলি তদন্ত করেন এটাও পেয়ে যাবেন যে ডিজিটাল ভাবিরা ফতোয়াবাজি করে জাহেলিয়াত বলে গালি দেয়, তখনকার দিনের জামানাটাকে জাহেলিয়াত বলে যারা গালাগালাজ করে, ওই বিবিরা আবার এখন আল্ট্রাসোনোগ্রাম করে পেটের ভিতরের সন্তানগুলোকে খুন করছে। এমন শত শত নজির আমার এই বাঙালি সমাজে আছে। দুটো মেয়ে হয়ে গিয়েছে, আবার পেটে মেয়ে এসছে, 3 মাস, মাতৃগর্ভে বয়স 3 মাস, সন্তানের বয়স 3 মাস। তখনই বোঝা যায় এটা ছেলে নাকি মেয়ে, আল্ট্রাসোনোগ্রাম করে বোঝা যায়। ওদিকে আবার শুরুতে আপনাদের কাছে বলে রেখেছি মাতৃগর্ভে কি আছে জানে একমাত্র আমি আল্লাহ। আবার এখনো বলছি আল্ট্রাসোনোগ্রাম করার পরে 3 মাস পরে বোঝা যায় আসলে মেয়ের, আসলে মহিলার পেটে নারী আছে নাকি পুত্র আছে, কন্যা আছে নাকি পুত্র আছে বোঝা যায়। এটা আবার কেমন কথা, হয়তো ধাঁধায় পড়ে যেতে পারেন। সর্বপ্রথমে আয়াতে কারিমা নিয়ে যেদিন আমি কথা বলি, একজন আল্ট্রাসোনোগ্রাম আমার কাছে এসে বলে, হুজুর আল্লাহ পাক কি হুবহু এই কথাটা কোরআনের ভিতর বলেছেন? আর বলছে অবশ্যই বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি সন্তান আছে জানি একমাত্র আমি আল্লাহ, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। বলছে কিন্তু আমরা যে আল্ট্রাসোনোগ্রাম করে বুঝতে পারি, আমার কাছে সে দাবি করছে আমি আল্ট্রাসোনোগ্রাম করে মায়েদের পেটে কি সন্তান আছে সেগুলো তো বুঝতে পারি, দেখতে পাই। বলছি কবে? তা বলছি 3 মাস মাতৃগর্ভের বয়স হয়ে গেলে তারপরে। আমি বলছি ভাই তুমি যদি অতই বিজ্ঞ, তোমার আল্ট্রাসোনোগ্রামের শক্তি যদি অতই থাকে, তাহলে মাতৃগর্ভের বয়স যখন 2 মাস হয় তখন তুমি বলে দাও তো তার পেটে কি আছে, ছেলে নাকি মেয়ে। বলছে হুজুর না, তা পারবো না, 3টে মাস কম্পালসারি সময় লাগবে। আমি বলছি ওটা আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 মাসের কথা বলেছেন বান্দারে। প্রথম মাসটা আমি আল্লাহ তোকে রক্তপিণ্ডে, তারপরের মাস মাংসপিণ্ডে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন তৃতীয় মাসে আমি আল্লাহ তোর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ফিটিং করে ফেলে দেই। 3 মাস ধরে মাতৃগর্ভে তোকে কুদরতি কায়দায় বানাই, তারপর রূহের জগৎ থেকে তোর ভিতরে একটা রূহ এনে দিয়ে দিই, তারপরে আমি আল্লাহ তোকে তোর মাতৃগর্ভে অর্ডার করি রুকুই চলে যা, 3 মাস একাধারে রুকু তুরবি মাতৃগর্ভে পাঠ করিস, তারপর আবারও বলে দিই সিজদায় চলে যা। একাধারে 3 মাস মাতৃগর্ভে সিজদাত তাসবিহ পাঠ করে করে তোকে ট্রেনিং দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। যা গোলাম, রুকু তাসবিহ পাঠ করালাম, সিজদাত তাসবিহ পাঠ করালাম, এরপরে দুনিয়ায় যে আমি মালিক, আমার রুকু আর আমার সিজদা করে তারপরে আয়। কিন্তু দুঃখের বিষয় আজকের ঘরের সলিমউদ্দিন আব্দুল করিমরা মাতৃগর্ভ থেকে রুকুর ট্রেনিং নিয়ে আসে, সিজদার ট্রেনিং নিয়ে আসে, ওই সন্তানেরা দুনিয়াতে ঘরে কানের ভিতরে মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর। আবার অনেক বলবে হুজুর লতা মঙ্গেশকরের নাম জানে কিভাবে, মোহাম্মদ রফির নাম জানে কিভাবে, মিস্টার AR রহমানের নাম জানে কিভাবে? ঘটনা আছে যার কারণে জানে। আমার ভাইরা, যে কথায় আমরা ছিলাম, আমরা আইয়ামে জাহেলিয়াত বলে তখনকার দিনটাকে, তখনকার জামানাটাকে গালি দিই, অথচ আল্লাহর গোলাম ও বিশ্ব নবীর উম্মতেরা সেই জাহেলিয়াতের যুগেও এমন অনেক মা ছিল যাদের চরিত্র বর্তমান জামানার মায়েদের থেকে অনেক উন্নত। বলেন সুবহানাল্লাহ। বলে তারা ফকির ফাকারে ছিল, গরিব মানুষ ছিল, ওই জন্য তাদের ভিতরে কোনো মডার্নিটি ছিল না। তারা যেমন তেমন করে, একেবারে সে যুগের সেকেলে মানুষ তো, যেমন তেমন করে তারা কাটিয়ে দিত। আমাদের মতো ডিজিটাল তো তারা নাই, এভাবে করে আবার অনেকে ক্রিটিসাইজ করে। খাদিজার নাম শুনেছেন আপনারা? কি খাদিজার নাম শুনেছেন? খাদিজা কে? বিশ্ব নবীর স্ত্রী। আমাদের কি? আমাদের তাম পৃথিবীর মুসলমানদের কি মা। ওই খাদিজা ক টাকার মালিক ছিল আপনাদের জানা আছে? কত টাকার মাল কিনছিলেন খাদিজা আপনার জানা আছে? ইতিহাস সাক্ষী দেয় তখনকার দিনের সব থেকে ধনী হলেন খাদিজা। খাদিজার থেকে বেশি টাকা ছিল এমন কোন ব্যক্তি তেমন মক্কায় একটাও ছিল না। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা,
ওই খাদিজা যখন বিশ্বনবীর সহধর্মিণী হলেন, আল্লাহর নবীর সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, বিশ্বনবীর উপরে যখন নবুয়ত এলো, আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, ওই খাদিজা তখন কিন্তু মুসলমান ছিল না, ছিল কি? নবুয়ত যখন রাসূল পাননি তখন বিশ্বনবীর স্ত্রী খাদিজা তো তখনও তো ইসলাম পাননি, ঠিক কি না? কিন্তু এত পবিত্রা মহিলা, এত পবিত্র জননী, তামাম পৃথিবীর বুকে নাজিরগির, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট পিরিয়ডে জিবরিলকে পাঠান আল্লাহর নবীর কাছে, স্পষ্ট কোরআনে আয়াত নাজিল হয়েছে, আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত, থরথর করে কাঁপছেন। খাদিজারে ডেকে বলছেন, খাদিজা, ও খাদিজা, আমি আতঙ্কিত, আমার ভয় লাগছে, খাদিজা তাড়াতাড়ি করে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবীকে খাদিজা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলেন, ইয়া আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়িয়ে বললেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, আমি নিশ্চিত আপনাকে আপনার প্রভু কোনো ক্ষতি করবে না। তখনও কিন্তু নবুয়ত বিশ্বনবী পাননি, আর বিশ্বনবী কিন্তু খাদিজার উপরে ফতোয়াবাজিও শুরু করেনি। অনলি ফর বিশ্বনবীর চরিত্র দেখবার পরে খাদিজা বললেন, ইয়া আবাল কাসিম, হে কাসেমের পিতা, আমি নিশ্চিত আমি আপনার সংস্পর্শে আসার পর থেকে আমি কোনোদিনের জন্য আপনার ভিতরে কোনো রকম অভদ্রতা দেখিনি, আপনার ভিতরে কোনো রকম অপবিত্রতা দেখিনি, আপনার ভিতরে কোনো খারাপ ব্যবহার আচরণ পাইনি। সুতরাং আপনার প্রভু আপনার কোনো ক্ষতি করবে না। এই জন্য বিশ্বনবীর নবুয়তে, আল্লাহর নবুয়তের পিরিয়ডে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা অনেক অংশ আছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খাদিজা ঈমান আনার পূর্বে তো কতটাই পবিত্র ছিলেন, কিন্তু যখন ইসলাম কবুল করলেন, আলটিমেটলি তারা যাবতীয় সম্পদগুলো বিশ্বনবীর হাতে হস্তান্তর করলেন। রাসূল আমার যখন খাদিজার সম্পদগুলোকে হাতে পেলেন, ডান হাতে নিলেন, আর সঙ্গে সঙ্গে তামাম মক্কার সমস্ত গরিব মানুষদের কাছে বিতরণ করা শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। নবুয়ত পেলে গেলেন বিশ্বনবী। খাদিজাকে প্রথমে দাওয়াত দেওয়া হলো, খাদিজারে, আমার কাছে জিবরিল আমিন আসলেন, আমাকে নবুয়ত দিলেন, আল্লাহ আমার উপর কিতাব নাজিল করছেন। খাদিজা হচ্ছেন তার সবথেকে কাছের মানুষ। আপনি কত বড় পীর সবথেকে বেশি চেনে কে? আপনার স্ত্রী। আপনি কত বড় পীর সবথেকে বেশি চেনে আপনার স্ত্রী। হঠাৎ করে আল্লাহর নবী খাদিজাকে এসে বললেন, আমি নবী, আমার উপরে ওহী নাজিল হচ্ছে, আপনি আপনার বিবিকে কালকে গিয়ে একবার বলে দেখবেন তো, শুনেছো নাকি আমি কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছি, একবার বলে দেখবেন আপনার বিবির কাছে খবরটা কেমন হয়। কি হবে? মানে ওই যে কি বলে, নারকেল গাছের সেই তৈরি করা ঝাঁটা, ও ঝাঁটা নেবে না, কুঞ্চি দিয়ে তৈরি করা ঝাঁটা নেবে, বুঝলেন না? কুঞ্চি দিয়ে তৈরি করা ঝাঁটা নিয়ে তারা করবে। ভণ্ডামিরার জায়গা পাচ্ছ না। কিন্তু আল্লাহর নবী খাদিজার কাছে যখন দাওয়াত দিলেন, সর্বপ্রথম আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, নিশ্চিত আপনি সত্য কথা বলছেন, আপনার চরিত্র যা, আপনার ব্যবহারে যা আমি পেয়েছি, বেশক আপনি আল্লাহর নবী হওয়ার যোগ্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কিতাব অবতীর্ণ করতে লাগলেন। বিশ্ব নবী আমার কিতাবের সন্ধানে জাবালের যে কিতাবের সন্ধানে জাবালে সূরের উপরে সিজদায় পড়ে থাকেন বেশিরভাগ সময়, এবং সর্বপ্রথম আয়াতে কারিমা নাজিল হয় জাবালে সূরে। হোয়াট ইজ জাবালে সূর? এই জাবালে সূরের নাম আমরা শুনেছি বটে, দেখেছে খুব কম মানুষ। 100 জন হজে গেলে 5 জনও সে জায়গায় যেতে পারে না। উপরের দিকে তাকিয়ে ভয়ে বলছে, ওইখানে উঠলে যদি আমি ওখান থেকে গড়িয়ে পড়ি তাহলে তো আর নাতি নাতকুড়ির মুখ দেখতে পাবো না। ওই জন্য শতকরা 95টা হাজি সে জায়গায় ওঠে না। জাবালে সূর সুউচ্চ একটা পাহাড়, নাম শুনেছেন না? নাম শুনেছেন না? সুউচ্চ একটা পাহাড়। কতটা উঁচু? আমার মতো ব্যক্তির সেই জায়গায় উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 45 মিনিট। কত মিনিট?
1 ঘন্টা 45 মিনিট। তাও কি এখন তো সুন্দর সিঁড়ির মতো ধাপ 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 করে দিয়েছে বাংলাদেশি যুবক বন্ধুরা এবং পাকিস্তানি বন্ধুরা। গাইতা দিয়ে বিভিন্ন মেশিনারি দিয়ে কেটে 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 পাথর কেটে কেটে সুন্দরভাবে পাহাড়ের গায়ে এভাবে রাউন্ড করে গোল করে করে গোল করে করে সিঁড়ির ধাপ 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 মতো করে দিয়েছেন। সাথে আবার রেলিং, লোহার রেলিংও লাগিয়ে রেখেছে। ওই রেলিং ধরে 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 জাবালে সুরে মানুষ ওঠে। জাবালে সুরের ইতিহাস আমি পূর্বে পড়েছি, আমার জানা ছিল এটা কোন জায়গা। কোন বা কিতাবে এসেছে একাধারে 15 বছর বিশ্বনবী আমার জাবালে সুরের ভিতরে কেঁদেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ও মালিক তোমার পক্ষ থেকে সংবিধান নাজিল করো, কারণ আমি মক্কার যুবকগুলোকে নিয়ে মক্কার মানুষদের ভিতর থেকে হারিয়ে যাওয়া মানবতাটা পুনরায় আবারও ফিরিয়ে আনবার চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। মক্কার যুবকগুলোকে সঙ্গে নিয়ে সংগঠন বানিয়েছি, তার মাধ্যমে আমি মক্কার মানুষদের ভিতর থেকে হারিয়ে যাওয়া মানবতাটা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না, ব্যর্থ হলাম। মালিক তোমার পক্ষ থেকে আসমান থেকে সংবিধান নাজিল করো, ওহী নাজিল করো, যে ওহী সংবিধানকে সঙ্গে নিয়ে মক্কার মানুষগুলোকে আবার পুনরায় মানুষ বানাতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এভাবে সিজদায় পড়ে কান্নাকাটি করেন। কোন বা কিতাবে আছে 15 বছর, কোন বা কিতাবে আছে 18 বছর, কোন বা কিতাবে আছে 12 বছর একাধারে বিশ্ব নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদেন সংবিধানের আশায়। ও মুসলমান ভাইরা, ঠিক ওই পিরিয়ডে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটা দিন দুবার করে খানা নিয়ে ওই বিশাল সুউচ্চ জাবালে সুর নামের পাহাড় ভেঙে 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 আল্লাহর নবীর কাছে খানা দিয়ে আসতেন। বলুন সুবহানাল্লাহ। আহারে, আমি যুবক মানুষ, উঠবার সময় 2.5 লিটার, নাম্বার সময় 1.5 লিটার পানি খেলাম। আমি যখন উঠছি আর কাঁদছি, আমি বলছি আল্লাহ পড়ে মরে যাব তাও বিয়ার চাও জায়গায় উঠবো। নিচে দাঁড়ানো আমার পাড়া সম্পর্কে কয়েকটা দাদু, আমার কষ্ট থেকে তারা কাঁদে আর বলে আয় ভাই নেমে আয়, পড়ে যাবি মরে যাবি, নেমে আয়, উঠিস না। এভাবে আমাকে বারবার নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুরোধ করে উঠো না, কারণ তোমার যা শারীরিক কন্ডিশন, তোমার চোখ মুখ লাল নীল হয়ে গিয়েছে, তুমি এখনই গড়িয়ে পড়ে যেতে পারো। আমি বলছি মরে যাব, পড়ে যাব, মরে যাব, তাও ফিয়াত চাপ। যে জায়গায় বিশ্ব নবী কি আম্মা জান প্রতিদিন দুবার করে খানা দিয়ে আসতেন, খাদিজার মতো একজন মহিলা দুবার করে খানা দিয়ে আসতেন, একাধারে 12 বছরই ধরলাম। কোন বা কিতাবে 12 বছর বলা হয়েছে, কোন বা কিতাবে 15 বছর বলা হয়েছে, কোন বা কিতাবে 18 বছর বলা হয়েছে। আমি 12 বছরটাই ধরলাম, একাধারে 12টা বছর যে জায়গায় বিশ্ব নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজা প্রতিদিন দুবার করে খানা দিয়ে আসতেন। আমি যদি একটা বার সেই নবীর মহব্বতে সেই জায়গায় না যেতে পারি, তাহলে কিসের বিশ্ব নবীর উম্মত দাবি করব? এভাবে কষ্ট করে উঠলাম, সে জায়গায় গেলাম, সুড়ঙ্গ পথ, উদ্রক্ষেত্র পাথর, তার ভিতর দিয়ে একেবারে সুড়ঙ্গ পথ, ভিতরে চলে গেলাম। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে মালিকের দরবারে কাঁদতে লাগলাম। উপরের দিকে তাকিয়ে দেখলাম, দেওয়ালের গায়ে তাকিয়ে দেখলাম সূরা আলাকের প্রথম সেই আয়াতে কারিমা কোডা লেখা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম ওই জায়গায় আয়াতে কারিমা নাযিল হয় কোরআনে কারিমের। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী প্রতিদিন দুবার করে খানা দিয়ে আসতেন খাদিজা, কোটিপতি রমণী খাদিজা। হঠাৎ করে একদিন বিশ্ব নবীর দরবারে খানাটা পৌঁছে দিয়ে পাশে দাঁড়িয়ে খাদিজা আওয়াজে কাঁদছেন, ডুকরে ডুকরে চিৎকার করে করে কাঁদছেন। রাসূল আমার সিজদায় পড়া গুহার ভিতরে, জাবালের সুরের গুহার ভিতরে সিজদায় পড়ে আছেন। পাশ থেকে খাদিজার কান্নার আওয়াজ শুনে রাসূল সিজদা থেকে উঠে খাদিজার দিকে তাকিয়ে অভিনয়ের সুরে বললেন, খাদিজা, ও খাদিজা, বুঝতে পারি তুই খাদিজা, তুমি কোটিপতি রমণী খাদিজা। আমি মুহাম্মদ একটা এতিম বালক,
আমি মুহাম্মদ, আমার অর্থ বৃত্ত কিছু নাই, গরিব মানুষ, ফকির মানুষ। খাদিজা রে, তুমি কোটিপতি, তোমার অগাধ সম্পত্তি আছে, সেই জন্য বুঝি তুমি কাঁদছো। একটা গরিব মানুষের জন্য তোমাকে এত কষ্ট করতে হয়, এই জন্য বুঝি তুমি কাঁদছো। রাসূল আমার এই ঘোষণা যখন করলেন, গরিব মানুষের কথা যখন বললেন, খাদিজাকে যখন কোটিপতি হিসাবে সাব্যস্ত করলেন, ইতিহাস সাক্ষ্য দেয় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা ডুকরে ডুকরে চিৎকার করে করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অমন করে লজ্জা দেবেন না। রাসূল গো, আপনি আমাকে অমনটা ভাববেন না, আমি ওই কারণে কাঁদছি, এটা আপনি কোনোদিনের জন্য মনে করবেন না। নবীজি গো, আমার কান্নার কারণটা ভিন্ন। বিশ্বনবী আমার সিজদা থেকে মাথা তুলে খাদিজাকে লক্ষ্য করে বলে, খাদিজা, ও খাদিজা, তাহলে তোমার কান্নার কারণটা কি খাদিজা? খাদিজা বলে, নবীজি, ও দয়ার সাগর, রাহমাতাল লিল আলামিন, আমার কান্নার কারণ হলো আমি খাদিজা প্রতিদিন নির্দিষ্ট একটা সময় আপনাকে খানা দিয়ে যাই, কিন্তু আজকে আমি একটু বিলম্ব করে ফেলেছি। নবীজি গো, বিলম্ব করার অন্য কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো কারণে বিলম্ব করিনি। বিলম্ব হওয়ার কারণটা হলো আমি খাদিজা জ্বরে আক্রান্ত হয়েছি। জ্বরের যাতনায় আমি স্বাভাবিক নিয়মে হাঁটতে পারিনি গো নবীজি, একটু স্লো স্লো হেঁটেছি, খানাটা নিয়ে আসতে এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। নবীজি গো, জানি না আপনার কাছে খানা নিয়ে আসতে লেট হয়ে যাওয়ার কারণে আপনার মালিক আমার উপরে নারাজ হয়েছে কিনা, আপনি নবীজি আমার উপরে নারাজ হয়েছেন কিনা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি খাদিজা কাঁদছি, অন্য কোনো কারণে কাঁদি না। আল্লাহ নবী বলছে, এমন সময় জিবরিল আমিন আমার কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, জিবরিল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যা, জাবালে সূরের চূড়ায় চলে যা, আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে যে বল প্রতিদিন আমি আল্লাহ সালাম পাঠাই আমার হাবিবকে, আর আজ আমি সালাম পাঠালাম আমার খাদিজাকে। বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও সোনামণি ভাইরা, ও সোনা বন্ধুরা, ও সোনামণি ভাবিরা, তোমরা যারা দাবি করো আমি একজন করোড়পতির বিবি, আমি একজন করোড়পতির বিবি, আমি সকিনা একজন লাখপতির কন্যা, সুতরাং আগেকার দিনের মানুষের মতো, আগেকার দিনের মা খালাদের মতো আর মডার্ন থাকবো না, আমরা ডিজিটাল ভাবি, আমাদের চলাচলতিটা একটু বর্তমান সমাজ অনুযায়ী মডার্ন হবে। কাইসা মডার্ন? আহা, আগেকার মায়েদের শাড়ির সাইজ ছিল কত হাত বলতে পারেন? আগেকার মায়েদের ভুল বলছেন, ওই যে একজন ওই কন্যার থেকে বলছেন 10 হাত, ওই ব্যক্তি হে পাক্কা মানুষটাই কন্যারে আছেন, উনি জানেন, খোঁজ রাখেন। এই ডিজিটাল যুবকেরা সব জানে টানে না। আজ থেকে 20-25 বছর পূর্বে শাড়ির সাইজ ছিল 10 হাত। বলুন তো বর্তমান সময়ে ডিজিটাল ভাবিদের সাইজ, শাড়ির সাইজ কত হাত? 12 হাত। আমি একটা বিষয় ভাবি, 10 শাড়ি পরে আজ থেকে 20 বছর পূর্বে আমার মায়েরা, খালারা, ফুপুরা রাস্তায় বেরিয়ে যেত, তখন এত ব্রোকার প্রচলন ছিল না, ঠিক কিনা? তখন এত ব্রোকার প্রচলন ছিল না। ওই 10 শাড়ি এমনটা করে পরে আমাদের মা ভাবিরা রাস্তায় যেতেন, রাস্তার কোন মানুষ তার শরীরের কালারটা অনুভব করতে পারত না, ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল ভাবিরা 12 শাড়ি কোন জায়গায় না জানি গোজে, রাস্তা দিয়ে যখন হাঁটে পিঠের দিকে 3.5 হাত আর পেটের দিকে 2.5 হাত দেখা যায়। ও মায়েরা, তুমি তোমার শরীরের এই বিশেষ জায়গাগুলোকে রাস্তার যুবককে আকর্ষিত করানোর জন্য ব্যবহার করো না মা।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য বলেছে মা তোমার নাভির নিচে 4 ইঞ্চি আর নাভির উপরে 4 ইঞ্চি আর নাভির নিচে 8 ইঞ্চি, এই সর্বমোট 12 ইঞ্চি জায়গাটা যে কত দামি কত সম্মানী তুমি কি জানো মা? নিলজ্জের মতো করে এমন অনেক ডিজিটাল ভাবি আছে নাভি ফাঁকা করে রাস্তায় হাঁটে, আবার এমন কায়দায় শাড়ি চুড়ি পরে, এমন কায়দায় কাপড় চোপড় পরে, বডির কোন দিকে কতটা লম্বা কোন দিকে কতটা চওড়া হুবহু বোঝা যায়, শুধুমাত্র রাস্তার যুবককে আকর্ষিত করার জন্য, ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন কোন মা পৃথিবীর কোন মেয়ে নাভির নিচে 8 ইঞ্চি আর নাভির উপরে 4 ইঞ্চি এই জায়গাটাকে জনম জনম যদি কেউ হেফাজত করতে পারে, পরপুরুষের নজর থেকে যদি সে হেফাজতে রাখতে পারে, আর তার বুকে আছে তার পেটের গর্ভের সন্তানের খাবার, তার সেই বুকটাকে সে যদি হেফাজত করতে পারে, পরপুরুষের নজর থেকে যদি সে হেফাজত করতে পারে, আমি বিশ্বনবী বলছি ওই মায়ের গর্ভে আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। হায় রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, সলিমউদ্দিন আব্দুল করিমের বউগুলো যখন হেঁটে হেঁটে যায়, শরীরের কোন অংশ কতটা উঁচু কোন অংশ কতটা নিচু হুবহু বোঝা যায়। আল্লাহর কসম, ওই নারীগুলার পেটে যে সন্তান আসবে, আল্লাহর ওলি আসবে, এটা ভাবা যায় না। বেহায়া বেলজ্জাতের মতো রাস্তায় বেরিয়ে যাবে, আর যখন বাচ্চা ডেলিভারি হবে হুজুরদের কাছে যে জ্বালাতন করবে আর বলবে হুজুর 3 বছরের জন্তু এখন থেকে কথা শোনে না, ঠিক কিনা? বলে 3 বছরের জন্তু অথচ এখন থেকে কথা শোনে না, একটা তাবিজ দেন কবজ দেন যাতে একটু ঠান্ডা হয়। ও মা, তুমি সন্তানটাকে গর্ভে নিয়ে ডিপ জলের ডিজিটাল সিনেমাগুলো দেখবে, আর তোমার সন্তান ওমরের মতো হবে এটা তো কল্পনাও করা যায় না। তুমি সন্তানটা গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করো মা, ফাতিমাকে স্মরণ করো মা, খাদিজার আদর্শের কথা স্মরণ করো মা, আলটিমেটলি তোমার গর্ভে ওমরের মতো সন্তান এসে যাবে। কিন্তু ভাবতে অবাক লাগে মুসলমান ভাইরা আমার, ঘড়ির টাইম অনেক দূর চলে গিয়েছে, ইচ্ছা ছিল অনেক, কিন্তু আবার পূর্বে যেহেতু আপনাদের কাছে শপথ করেছি বেশি রাত্র পর্যন্ত আপনার ধৈর্য ধরে রাখবো এমন চাহিদা আমার নাই, তারপরেও আমি আপনার কয়েকটা কথা বলবো, কয়েকটা কথা মাত্র বলবো। সমস্যা একটু দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তোমারি ঠিকানা, মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ ভারতীয় আবহাওয়ায় ছিলাম, হঠাৎ করে বাংলাদেশে এসে আমি বিন্দাস গাড়িতে ঘুমিয়েছি, গাড়িওয়ালা গাড়ি চালিয়ে গেছি, ঠান্ডা লেগে যাওয়ার কারণে এত বেশি সর্দি এবং কাশি হচ্ছিল, আমি যেভাবে যে অ্যাটিটিউডে
যে যেভাবে কথা বলে যায় ঠিক সেইভাবে বলতে পারছি না, আমার যেন অস্বস্তি লাগছে, বুঝতে পারছেন অবশ্যই, অনেক অনুভব করতে পারছেন। যাই বা হোক, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলিয়ে নেন সেটাই আমাদের জন্য শুকরিয়া। যে কথা আমরা বলতে চাচ্ছিলাম যে বর্তমান পিরিয়ডে আমরা আমাদের মা ভাবিগুলাকে কোরআনের তালিম দেওয়ার কথা সম্পূর্ণ ভুলে গেছি। আমাদের সন্তানাদিগুলাকে একটু মক্তবে পাঠিয়ে কোরআনের কথা বলবো, কোরআনের কথা শোনাবো, সে চিন্তা ভাবনা, সে ফিকির আমাদের নাই। বরং আমাদের সন্তানগুলো একেবারে 3 থেকে 3.5 বছর বয়স যখন হচ্ছে তখন থেকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইংলিশ মিডিয়াম। আপনারা কেজি বলেন, কেজি বলেন, চলবে না, কেজি বলেন আর ইংলিশ মিডিয়াম বলেন। আমরা বলি ইংলিশ মিডিয়াম, আপনারা বলেন কেজি, ঠিক আছে একই ব্যাপার, উল্টালেও যা চাল ভাজা ওই খুদ ভাজা পেরায়। এখন আচ্ছা বলেন, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, 3.5 বছর একটা বাচ্চা, তার বয়স 3.5 বছর, ওজন আনুমানিক 6 থেকে 8 কেজি। ওই 6 থেকে 8 কেজি ওজনের বাচ্চাকে নিয়ে যাচ্ছে কেজি স্কুলে। ভাবলে অবাক হবেন, ওই বাচ্চাটার ইয়ারলি যে সিলেবাস গুলো তাকে করতে হবে বছরে, বাৎসরিক সিলেবাসের যে বই পুস্তক গুলো দিচ্ছে তার ওজন হচ্ছে 10 কেজি। তা 8 কেজি বাচ্চার ওজন আর তার সিলেবাসের ওজন 10 কেজি। তা দে অন্তত হাদিস কোরআনের কথাগুলোর ভিতরে দে, যা দেওয়া হচ্ছে তার ভিতরে। আবারও বলার আগে বলে নিচ্ছি, আল্লাহর কসম, আমি কোন কবি সাহিত্যিকদের বিরোধিতা করবার জন্য কথাটা বলছি না। যাদের লিখিত বই পুস্তক আমি আমার সন্তানগুলোর হাতে তুলে দিচ্ছি, অ্যাজ এ আল্ট্রা মডার্ন বাবা হিসাবে, একজন আদর্শ আধুনিক বাবা হিসাবে, আমি কার লিখিত বই আমার সন্তানের হাতে দিচ্ছি এটা দেখা আমার কর্তব্য নয় কি? যার লিখিত বইটা আমি আমার সন্তানের হাতে তুলে দিচ্ছি, সে চোর কিনা, সে জেনাখোর ছিল কিনা, সে হত্যাকারী কিনা, সে গুন্ডা কিনা, সে তোলাবাজি কিনা, তার মুখে দাড়ি ছিল কিনা, সে কোরআনের দুশমন নাকি কোরআনের পক্ষের লোক, দেখবো না? যাচাই করার প্রয়োজন মনে করলাম না। একে একে যারা সব থেকে বড় বড় লামফট, যদিও তারা সমাজে আমাদের কাছে বড় বড় কবি সাহিত্যিক হিসাবে বসে আছে, ইংলিশ মিডিয়ামে যে সমস্ত কবি সাহিত্যিকদের বই পুস্তকগুলো পড়ানো হয়, তাদের জীবন চরিত, জীবন ইতিহাস আলগা করলে আপনি পেয়ে যাবেন। কেউ বা ধর্ষণে সেঞ্চুরি মেরে কবরে গেছে, কবর তো হয়নি, কারো বা শ্মশান, কারো বা নদী, কারো বা পিছনে বাঁশ। পিছনে বাঁশ বোঝেন? অনেকে আবার ডেড বডি দান করে যায়, বলে আমার ডেড বডি যেন দাফনও করবা না, পোড়াবাও না, আমি আমার ডেড বডি দান করে গেলাম, পিছনে বাঁশ দিয়ে টাঙিয়ে রাখে। মানে মাংসগুলো যখন শুকুনি খেয়ে ফেলে, কঙ্কালগুলোকে নিয়ে আবার গবেষণা করে। ওই জন্য বলছে কারো বা হয়েছে কবর, কারো বা হয়েছে নদী, কারো বা হয়েছে শ্মশান, কারো বা হয়েছে পিছনে বাঁশ। তাকিয়ে দেখুন তাদের দিকে, কেউ বা ধর্ষণে সেঞ্চুরি করেছে, কেউ বা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, কেউ বা কোরআনের বিরুদ্ধে রচনা লিখেছে, কেউ বা কোরআনের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছে, কেউ বা ইসলামকে ক্রিটিসাইজ করেছে, কেউ বা বিশ্ব নবীর বিরুদ্ধে কদম ধরেছে, কেউ বা সারাটা জিন্দেগি চুরি করে করে মরেছে। তাদের লিখিত বই পুস্তক আমি আমার সন্তানগুলোর হাতে তুলে দিলাম, একটা বার যাচাই করলাম না, একটা বারের জন্য একটা বারের জন্য যাচাই বাছাই না করে তাদের হাতে ওই বই পুস্তকগুলো তুলে দিলাম। ছেলে যখন বড় হয়ে গেল, তাকে যখন যে বলা হলো আসসালামু আলাইকুম, ও সব বোঝে টোঝে না। কিন্তু আপনি যদি তাকে বাড়ি যে বলেন গুড মর্নিং, সে তখন আপনাকে বলবে থ্যাংক ইউ। যদি তাকে আবার জিজ্ঞাসা করেন হাউ আর ইউ, সে বলবে আই এম ফাইন। কিন্তু একটু ঘুরিয়ে যদি জিজ্ঞাসা করা হয় কাইফা হালুকা, তার 14 গোষ্ঠী জানে না, সে কি করে বলবে তুমি কেমন আছো বাবা? যদি জিজ্ঞাসা করা হয় তার 14 গোষ্ঠী জানে না, সে বলবেটা কিভাবে? চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমার ভাইয়েরা,
পক্ষান্তরে আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে নিষেধ করছি না আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠাবেন না, কেজি স্কুলে পাঠাবেন না, এই কথাটা আমি আপনাকে বলবো না। অবশ্যই অবস্থার প্রেক্ষাপটে সেটা আপনি করুন। তার সাথে সাথে রাসূলের সে হাদিসটাকে একটুখানি স্মরণ করুন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মনুষ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা অর্জন করা ফরজ করেছেন, সেই কথাটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। সেই মোতাবেক আপনি আপনার সন্তানকে একেবারে বাল্যকাল থেকে কোরআনের তালিম দেওয়ায় অভ্যস্ত করান। যদি করান তাহলে অন্তত আপনার ছেলেটা কোনোদিনের জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, আপনার সন্তানটা কোনোদিনের জন্য ইসলামের দুশমন হতে পারে না, নাস্তিক্যবাদে বিশ্বাসী হতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা, কনফিডেন্স সদা সর্বদা তার ভিতরে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আহা, কেজি স্কুলে ছেলে গেল, ছেলে একটু বড় হলো, 6 বছর 7 বছরের বয়সে হয়ে গেল। ছোট্ট ছেলেকে আমি স্কুলে পাঠালাম, একটা চোরের লিখিত বই পুস্তক পড়ে পড়ে চোরের চরিত্র তার ভিতরে চলে আসলো। একেবারে 7 বছরের বাচ্চা, ব্যাগের ভিতরে 2খানা পেন দিয়ে তাকে পাঠানো হলো। সন্ধ্যাবেলা মা যখন বাচ্চাটাকে নিয়ে বসে পড়তে বসে ব্যাগের চেনটা টেনে দেখা গেল তার ব্যাগের ভিতরে 5খানা পেন। একেবারে বাচ্চা ছেলে আব্দুল করিম। মা বলে, করিমের আব্দুল করিম, তোর তো পেন ছিল দুটো, এখন তো দেখছি 5টা, ব্যাপারটা কি? ছোট্ট আব্দুল করিম মুচকে হেসে মায়ের কোলের ভিতরে মাথাটা গুজে বলে, মা জননী, দুপুরে টিফিনের পিরিয়ডে সব বন্ধুরা স্কুল মাঠে খেলাধুলা করছিল, আমি স্কুলের বেঞ্চে বসেছিলাম, ডাইনে বামে সম্মুখে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নাই। আমার ডান পাশে আমার বন্ধু আব্দুর রহিমের ব্যাগের চেনটা টেনে দেখলাম তার ব্যাগের ভিতরে অগণিত পেন আছে। সুযোগ বুঝে তার ভিতর থেকে 3খানা পেন নিয়ে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। মা মুচকে হাসে আর মায়ের কোলের ভিতরে মাথাটা গুজে মুচকে হাসে আর বলে, মা জননী, আব্দুল করিমের এই কাজে, তার ছোট্ট সন্তানের এই কাজে খুশি হয়ে তাকে কৃতিত্ব জানায়, গায়ে মাথায় হাত বোলায় আর বলে, বেটা খুব ভালো করেছো, অন্তত 1 সপ্তাহ পেন কেনার কোনো টেনশন নাই। অবশ্য এমন ধরনের মা ভারতে আছে, কলিকাতায় আছে, কিন্তু বাংলাদেশে একটাও নাই। ঠিক কি? আজ আমি আপনাকে বলে গেলাম, ও আল্লাহর গোলাম, ও ডিজিটাল মায়েরা, ওই দিন থেকে আপনি আপনার সন্তানকে ট্রেনিং দিতে শিখুন। বেটা খবরদার পরের মাল কোনোদিন আর ঘরেতে আনবি না। যা এই পেন দুটাকে সঙ্গে নে, যার ব্যাগের ভিতর থেকে নিয়েছো তার কাছে যা, তার বাড়িতে চলে যা, তার পায়ে 2খানা জড়িয়ে ধর, তাকে লক্ষ্য করে বল, বন্ধু রে, ও বন্ধু, বর্তমানে তোমার ব্যাগের ভিতরে 3খানা পেন নিয়েছিলাম, ওই পেনগুলো নিয়ে বাড়িতে যাওয়ার অপরাধে আমার মা আমাকে মেরে লাল নীল করে দিয়েছে, মাফ করে দাও, ভুল করে ফেলেছি, আর কোশ্চিনকালেও এমন অন্যায়টা করব না। আমার ভাইয়েরা, আপনি আপনার সন্তানটাকে এভাবে যদি ট্রেনিং দিতে পারেন, তাহলে জানবেন ওই সন্তানটা যখন বড় হবে, রাস্তায় কোটি টাকার সম্পদ যদি পড়ে থাকে, কোনো দিনের জন্য সেটাকে কুড়িয়ে নিয়ে বাড়িতে আনবে না। আর ওই পেন চুরি করার পরেও যদি আপনি আপনার ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে দেন, ওই সন্তানটা বড় হয়ে পাশের বাড়ির গোয়াল ঘর থেকে গরু চুরি করে বিক্রি করতে যাবে। কোন একদিন শোনা যাবে, শুনেছো আব্দুর রহমান, তোমার ছেলে আব্দুল করিম অমুকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে বাজারে বেচতে গিয়ে ধরা পড়েছে, এখন বাজারে জনসম্মুখে তাকে বেঁধে রেখেছে। তাই বলে আল্লাহর গোলামেরা, টাইম কত হচ্ছে? 11টা। তাই বলে আল্লাহর গোলামেরা, আল্লাহর কসম, কোরআন ছাড়া কিছুতেই শান্তি নাই। কোরআনের কাছে ফিরে আসতে হবে।
কোরআন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিফা স্বরূপ নাজিল করেছেন। ওয়া নাযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অবশ্য মুমিনের কথা বলা হয়েছে, মুমিনের কথা উল্লেখ করে কোরআনকে শিফা বলা হয়েছে। মুশরিকের কথা বলা হয় নাই, কাফেরের কথা নয়, অন্যান্য সম্প্রদায়ের লোকেদের কথা বলা হয় নাই। যদি আপনি পাঞ্চুয়ালি মুমিন হতে পারেন, যদি খোদা বিশ্বাসী মুমিন হতে পারেন, যদি আল্লাহ বিশ্বাসী মুমিন হতে পারেন, আল্লাহর কিতাবের উপরে যদি আপনি ঈমান আনতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের উপরে যদি আপনি ঈমান আনতে পারেন, তবেই আপনি মুমিন। আর সেই মুমিনদের জন্য কোরআনে কারীমটাকে শিফা বলা হয়েছে। এই শিফা অর্থাৎ এই কোরআনের ভিতরে আপনার পারিবারিক সমস্যার শিফা, এই কোরআনের ভিতরে সাংসারিক সমস্যার শিফা, এই কোরআনের ভিতরে রাজনৈতিক সমস্যার শিফা, এই কোরআনের ভিতরে শারীরিক সমস্যার শিফা, যাবতীয় শিফা দিয়ে পাঠানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। এখন দুঃখের বিষয়, যে জায়গায় আলোচনা শুরু করেছিলাম ওই জায়গায় আলোচনা শেষ করতে চলেছি। আমার বন্ধুরা বুঝতে পারছেন নিশ্চয়ই, কষ্ট হচ্ছে, তারপরে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। বিশ্বনবীর একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, মনে আছে, মাথায় আছে। হাদিস নিয়ে একটা কথা এখনো বলি নাই। হাদিসটা থেকে আমাকে আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন। বিশ্বনবী আমার বলছেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে। আন্নাসু কুল্লুহুম হালিকুন, সব মানুষ ধ্বংস হয়ে যাবে, ইল্লাল আলিমুন, শুধুমাত্র আলেম ছাড়া। ওই হাদিসের পরের অংশে আবারও বলা হচ্ছে আল আলিমুন কুল্লুহুম হালিকুন, সব আলেম ধ্বংস হয়ে যাবে, ইল্লাল আমিলুন, আমলকারী আলেম ছাড়া। এই বাক্যটা খুবই সাংঘাতিক, এই বাক্যটা খুবই সাংঘাতিক বাক্য। একটুখানি মাথায় রাখবেন বন্ধু। এলেম অর্জন করলাম অথচ আমলে পরিণত করতে পারলাম না। সারাটা দিন বললাম নামাজ পড়ো, বউকে নামাজ পড়তে বলো, সন্তানগুলোকে নামাজের তালিম দাও। ডিপলি তদন্ত করলে পাওয়া যাবে যে মৌলবী নামাজ সংক্রান্ত বিষয়ে ওয়াজ করলো, ওই মৌলবী এদিকে সেদিকে যায়, রাত্র কাটায়, গাড়িতে ঘোড়াতে চড়ে, ওর ড্রাইভারের কাছে খোঁজ নিলে পাওয়া যায় বেটা সপ্তাহে 3 ওয়াক্ত ঠোকে না। বুঝলেন না? ড্রাইভার গুলোর কাছে খোঁজ নিলে পাওয়া যাবে ওই বেটা সপ্তাহে 3 ওয়াক্ত ঠোকে না, মানে শুধু 1 ওয়াক্ত জুমা ওইটা ঠোকে, আর বাকিগুলা লোক একেবারে লোক সমাজে যখন পড়ে যায় 1-8 হয়তো লোক লজ্জার খাতিরে ঠোকে। ওই জন্য আল্লাহর হাবিব বলছেন আন্নাসু কুল্লুল আলিমুনা কুল্লুহুম হালিকুন, সব আলেম ধ্বংস হয়ে যাবে, ইল্লাল আমিলুন, আমলকারী আলেম ছাড়া। আমলকারীরাও ছাড় পাবে না। কেমন করে আমল করতে হবে তাও বলে দিচ্ছেন, ইঙ্গিত করে দিচ্ছেন। আল্লাহর হাবিব পরের অংশে আরো বলছেন আল আমিলুনা কুল্লুহুম হালিকুন, সে আমলকারীও ধ্বংস হবে। কোন আমলকারী ধ্বংস হবে না? ইল্লাল মুখলিসুন, যে ব্যক্তি ইখলাসের নিয়তে আমল করবে, আল্লাহকে রাজি খুশি করবার নিয়তে আমল করবে। আমি নামাজ পড়ছি লোকে দেখলে আমাকে ভালো বলবে এমন নিয়তে নয়। আমি নামাজ পড়ছি আমার মালিককে খুশি করবার জন্য। আমি দান করছি লোকে আমাকে বাবা জানাবে জন্য নয়। আমি দান করছি মালিককে খুশি করবার জন্য এমন নিয়তে, ইখলাসের নিয়তে যে বাজারা আমল করতে পারে, ইলম অর্জন করে আমল করতে পারে, সে ছাড়া বাকি সব বন্ধুকে ধরা খেতে হবে। বন্ধু, এই কথাটা মাথায় রেখে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যত বড় হাফেজ হন, যত বড় আলেম হন, যত বড় কাজী হন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম পন্থায় ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন।